কিন্তু আল্লামা সাঈদী যতদিন কথা বলেছেন, কিতাব প্রবাহ আসছে কেন? পৃথিবীর ধ্বংসের শেষ প্রান্তে কিয়ামত হবে, অনুষ্ঠিত হবে, পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে এমন কিছু জিনিস আবির্ভাব হবে, প্রকাশ পাবে, ধরে নিতে হবে কিয়ামত আর বেশি দূরে নয়। তার অন্যতম 15টি কারণ রাসূল হাদিসের ভিতরে বলেছেন। তার একটি কারণ হলো যে সমাজের মানুষেরা, দায়িত্বশীল ব্যক্তিগুলা মানুষদের কাছ থেকে সঠিকভাবে দায়িত্ব নেবে, কিন্তু তারা তাদের আমানত গুলোকে খেয়ানত করবে, আল্লাহ রাসূল বলছেন সেই সময় আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। বর্তমানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমানতের খেয়ানত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকটা ডিপার্টমেন্টে আজকে আমানতের খেয়ানত। আপনি আমার বিবেকের কাছে প্রশ্ন করুন, কোন জায়গায় যাবেন ওয়াজের ময়দানও আমানতের খেয়ানত হয়? কথা বলুন, ঠিক না বেঠিক? যেখানেই যাবেন সেখানে আমানতের খেয়ানত। কারণ আপনি আমি যদি এই চেয়ারের বসার পরে যদি সত্য কথা না বলবি, তাহলে এখানে আপনি আমানতের খেয়ানত করলেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? আপনি এখানে বসবেন, দূর দূরান্ত থেকে আসবেন, আপনাকে দাওয়াত নিয়ে আসা হবে, আর আপনি এমন এমন বক্তব্য দেবেন যার কারণে যুবকেরা যৌন সুশ্রীমূলক আচরণ, যৌন সুশ্রীমূলক কথা তারা জানতে পারবে, কিন্তু কোরআন হাদিসের বাইরে ছাড়া কোরআনের ভিতর থেকে আপনি আলোচনা করবেন না। সুতরাং আপনি এই ময়দানে বসে আমানতের খেয়ানত করলেন, এই আদালতে হিসাব না দিলেও আল্লাহর আদালতে একদিন আপনাকে হিসাব দেওয়া লাগবে। কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং জ্ঞানীরা ইশারায় তারা বুঝতে পারবে, বেশি কিছু বললাম না। প্রিয় উপস্থিতি, সুতরাং আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, এদেশের একজন ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে একটি ডাক দিয়েছিল, যার নাম ছিল মরহুম শেখ মুজিবুর রহমান, যারা একটা ডাকে এদেশের আবাল বিদ্যা বনিতারা সকলে মিলে এদেশকে পাকিস্তানের হানাদার বাহিনী থেকে আপনার স্বাধীন করার জন্য জীবন রক্ত পর্যন্ত দিল, সবকিছু ছেড়ে দিয়ে তারা এদের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে দিয়েছিল। সুতরাং তার একটি ডাকে, আর এই বাংলাদেশের তাফসীর জগতে, তাফসীরের ময়দানে যিনি উর্বর করেছেন, যিনি গঠন করেছেন, যিনি আবাদ করেছেন, তিনি আর কেউ নয়, যিনি গোটা পৃথিবীতে আল্লাহর শিরোমণি আল্লামা সাঈদী। কথা বলুন, ঠিক না বেঠিক? আজকে আল্লামা সাঈদীর সেই মঞ্চগুলোকে আজকে কিছু কিছু টিকটাক বক্তারা, টিকটাক কর বক্তা আছে, যাদের কারণে আজকে এই মঞ্চগুলোকে আজকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আল্লামা সাঈদী যতদিন কথা বলেছে,